হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার, এখন বাজছে বেলা 8:30, সকাল 8:30। বাড়িতে হলে আমাদের সকাল হয়, আর এখানে এসে যেহেতু সকাল সকাল ওঠা হচ্ছে তাই 8:30টা বেশ বেলা। এখানে পুরো হই হল্লা হচ্ছে। আজকে আমরা সব এক ঘরে চলে এসেছি। আজকে রাতে হচ্ছে আমাদের পুরী থেকে কলকাতা ফেরার ট্রেন, যে রাত 8:15-তে, 7টা এখান থেকে বেরোবো। তাই ওই ঘরগুলো আমাদের চেক আউট হয়ে গেছে, সব ছেড়ে দিয়েছি 7টার পরে। আর একটা রুম নেওয়া হয়েছে, যেহেতু বাচ্চাগুলো আছে, আমাদেরও সারা দিনটা কাটাতে হবে, তাই জন্য একটা রুম রেখে বাকিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। 4টে রুম টোটাল নেওয়া হয়েছিল। তো আমরা সকাল সকাল সব একটা রুমে চলে এসেছি, সব লাগেজপত্র সব নিয়ে। তো আমাদের সবার শরীর খুব একটা ভালো নেই, সবার পেটের একটু গন্ডগোল হয়ে গেছে। যদিও খুব একটা উল্টোপাল্টা খাওয়া হয়নি, তবু এই বাইরে রোদে রোদে ঘোরা হচ্ছে। কালকে তো সারাদিন আমরা বাইরে রোদে রোদে ঘুরেছি, গরম লেগে গেছে, পেট গরম হয়ে গেছে। একে গ্যাসের ওষুধ দিয়েছি সকালবেলা। বৌমনি খেয়েছো গ্যাসের ওষুধ? ও মা, গ্যাসের ওষুধ খেয়েছো সকালে? শুধু কাকাতুয়াতেই গেছিলে? শুধু কাকাতুয়াতেই গেছিলে? আবার আবার আমি যে নিলাম করে অনেকটাই হয়ে যাবে, অনেকটাই কম অনেকই 508-10 পিস হচ্ছে, তাহলে 4 কিলো নিয়ে কি করবো? নিয়ে যাবো। সবাইকে দিতে দিতে তখন দেখি ফুরিয়েই যাচ্ছে। পপুটুস কি খাচ্ছ সোনা? না না না, এও নাম করা তো তিলে ভাজা। এখানে আমাদের কি নিয়ে আলোচনা হচ্ছে তোমরা আগের ব্লগ যারা দেখেছো নিশ্চয়ই বুঝতে পারছো। কালকে দাদার নন্দনকাননে পার্স চুরি হয়ে গেছিল। তো সেই লোকটা লাস্টে ধরা পড়ার পর দাদাকে বলেছিল যে আপনি পার্স ঠিক করে রাখতে পারেননি, আমি পেয়েছিলাম, ঠিক ফেরত দিতাম। তো সেই ব্যাপারটা নিয়েই আমাদের এখন এখানে গোল টেবিল বৈঠক বসেছে। এই লোকটা যদি ভিডিওটা দেখে, বাবা ভিডিও করে লাগি, যদি লোকটা ভিডিওটা দেখে বাংলা ভিডিও দেখবে না। তারপরে আমি গেলাম, তখন দেখালো হ্যাঁ, সৌম্য বলছে এই কথাটাই বলবে যে আপনি কেন রাখেননি। আমি ফেরত দিতাম বলবে, আমি ফেরত দিয়ে দিতাম। বাংলা বলে ভালো, যোগাযোগ করুন বলে ভাষা বলে সব বুঝবে। ঝগড়া করে বলছি তো, যোগাযোগ করুন বলে নাম্বারটা দিয়ে দেবে, এর সঙ্গে কন্টাক্ট করবে। আমরা তো খোঁজাখুঁজি করব, তো জানি টাইমটা দিচ্ছে, টিকিটের যে টাইমটা যে দিয়ে ওখানে সার্চ করছে, তখন দেখাচ্ছে আমি ফোন করছি মানে আমি তোকে যখন ফোন করলাম, হ্যাঁ হ্যাঁ, আমি তোদেরকে দিয়ে হ্যাঁ তুই বলি না যে বাবার কাছে পার্স আছে, আমি তখন বাবাকে বলছি, বাবা বলছে না আমাকে তো পার্স দেয়নি। পুরোটাই তো উঠছে, আমার তো টিকিট দিলে সেটাও উঠছে। সব উঠবে। তোমার ছবিও খুব সুন্দর দেখাচ্ছে। ছোট দিদি? হ্যাঁ সিসিটিভিতে মাঝখানে অনেক বড়। আমার একটা বক্তব্য আছে। অনেক বড় কি বক্তব্য? আমি তো দেখেছি যে ও পাঁচটা ফেলে গেছে। ওবার আগে সে তোলা একদম চেয়ে যাবে। হ্যাঁ, বুঝলা মেয়ে হচ্ছে কি দেখেছে টাইম অসৎ ফেরত দিয়ে দেবো। অসৎ লোক, অসৎ লোক। আমার মনে হয়েছে যে ও নিয়ে গেছে, ও ফেলে দিল। ওই তো কার আবার 3,000 টাকা, 3,500 টাকা কে নিয়েছিল বলছে, আবার ফেরত দিয়েছে। নিয়ে বাড়ি চলে লোকে দিয়ে দিল। হ্যাঁ, হ্যাঁ সবাই ভুল হয় কি করে? তোমাকে দেখে মনে হচ্ছে না যে কেয়ারলেস। ও তো বলছে ওকেই উল্টে কথা শুনিয়ে দিয়ে চলে গেল। ও শোনাচ্ছে যে আপনি কেন পার্স ফেলে গেছেন, তুই কেন নিলি? তখন এটা একটাই উত্তর ছিল, ভুল করে রাখিনি, ও আমার জন্য রেখে গেছে। আপনার জন্য রেখেছি। খাজা কেনাটা আমরা এখনো বাকি রেখেছি লাস্ট ডের জন্য। আজকে আমাদের সবার খাজা কেনা হবে, বাকি সব শপিং করা কমপ্লিট। কাকাতুয়ার দোকানে কাকাতুয়া আছে, দেখো আমরা এসে গেছি খাজা কিনতে কাকাতুয়ার দোকানে। হাত দেবি না শোনাই, কামড়ে দেবে কিন্তু। ধর তো কুট্টুসকে। এটা একটা হ্যাঁ, এটা একটা বেশি করে। এটা 1 কিলো ব্যাগ দেবেন তো? ব্যাগ? হ্যাঁ ব্যাগ দেবেন তো।
ঘুম নেবে? হ্যাঁ ওখানে ফুটোটা ওখানে আমি খাবো না, আমাদের এই দুদিন একটাই হয়ে যাবে। আগে দুটো হাত দেবে না একটু আমুক যাই বলে দাও পাতলা সামান্য পাতলা পরে আমরা স্বর্গদ্বার থেকে ফিরে গেছি। ফিরে মায়ের সাথে একটু বিচে চলে এসেছিলাম, এসে একটু বসেছিলাম। আর আমি এখানে দেখো ম্যাগি খাচ্ছি। সকালবেলা আজকে আমাদের সেরকম কিছু ভারী ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমার একটু খিদে পেয়ে গেছিলো। সৌমর আর বৌমনি যেহেতু পেটটা খুব একটা ভালো নেই, ওরা ওই বিস্কুট চিড়ে ভাজা এসবই খেয়েছে। এখন দুপুর 1টা বাজছে, আমরা সবাই খাজা কিনতে বেরিয়েছিলাম। তো আসার সময় ব্রেকফাস্ট করে তারপরে হোটেলে এলাম, পর স্নান করলাম। এখন সবাই চলে গেছে খাওয়া দাওয়া করতে। তো চলো এবার লাঞ্চ সেরে নিই, তারপরে আবার সবাই একটু রেস্ট নেব, তারপর বিচে যাব। ওদের জন্য কি বলা হয় মাছ ভাজা ভাজা দেবে। ওই যে আর একটা প্লেট দিও। যে কথা শোনে না আমি তার ভিডিও করব না, কথা শুনতে হবে। তোকে ঢুকতে হবে না করে নে কি হয়েছে? এখন 5টা বাজে, কুট্টুস পুবলু সবাই ঘুমোচ্ছে, আর আমরা একটুখানি শুয়েছিলাম। তারপরে উঠে এলাম, একটু ফটোশ্যুট করছিলাম। চলো এবার যাব, আমরা আবার কিছুক্ষণ পর আসবো বিচে, কিছুক্ষণ টাইম কাটাবো। তারপরে 7টায় না, কটায় বেরোবো? হ্যাঁ 7টার সময় বেরিয়ে, হ্যাঁ 7টাতেই বেরিয়ে যাবো। আয় বাবা তাড়াতাড়ি আয়। এই যে কুট্টুস এতক্ষণে ঘুম থেকে উঠলো। ইরি বাবা ইরি বাবা ইরি বাবা। আমি এসে আবার চেঞ্জ করে নিলাম, এবার ড্রেস পরে নিয়েছি। আমরা 5টার আগেই ঘরে ঢুকে গেছি। আমরা আসার পরে মায়েরা গেল, তো আমরা এসে একটু বসলাম, চেঞ্জ করলাম। এখন আবার বিচে যাব, মায়েরা সবাই বিচে আছে। এইখানে আমাদের হোটেল থেকে পার্সেল করে দিয়েছে কুট্টুস আর পুবলুর খাবার। এর মধ্যে খিচুড়ি আছে, খিচুড়ি করে দিয়েছে। ওরা বলেছিল বাচ্চাদের খাবার নিলে বলে দেবেন। ওই তো নিচে আছে। হ্যাঁ এইটা আছে। হ্যাঁ ওইটা বন্ধ। এই তো নিচে আছে। এবারে দেখ। এটা কি? পুবলু দুধ খাচ্ছে। কেমন করে দুধ খায় পুবলু? এগুলো কাজ। এটা ভিডিও মতো করে। ট্রেনে করে বাড়ি যাবো, কোথায় যাবো? ছড়া বলি ওইটা খালি হবে এই কোনো? খালি আছে। হ্যাঁ। মুখ খোলা ব্যাগ দেওয়া যাবে না, ট্রলিগুলো উঠে গেছে। চলো চলো সবু ব্যাগ দিয়ে দাও না। না এটা একটা দেওয়া আছে। ওটা ল্যাপটপ আছে তো, ওইটা হ্যাঁ রাখা যাবে। হাতে না রাখতে পারবে এই গ্যাপে জায়গা আছে, এগুলো ঠিক তো লাগবে না। ওই যে বড়টা সিটে রেখে দেবো। এদিকে দাও, এটা বাড়ি আছে। আসছে। পেছন দিকে করে আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে এত কষ্ট করে।
মেশো কত ব্যাগ নিয়েছে, সবগুলোতে খাজা আছে। 9 কেজি খাজা নিয়েছে মেশো। কোথায় যাচ্ছ? আমরা সবাই এখন মুড়ি চিড়ে ভাজা এইসব খাচ্ছি। পুবলু আবার এই ব্যাগ থেকে চানাচুর তুলে নিচ্ছে, চানাচুর তুলে নিচ্ছে। চাল ভাজা পুটুস কি খাচ্ছে? চিড়ে ভাজা খাচ্ছে। ভাই কি খাচ্ছে? চানাচুর মুড়ি খাচ্ছে। খাজা ভাজা। তুমি কি চানাচুর মুড়ি খাবে? এই ঘরটা এখানে কত সময় না ভয় পায় না। কে খাচ্ছে না? এই খেয়ে নাও। কে খাচ্ছে না? ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি। এখন রাত 10:30 বাজছে, আমরা ডিনার করে দেখো শুয়ে পড়ছি। কুট্টুস পুবলুকে খাইয়ে দিয়েছি। হোটেল থেকে তো ওদের জন্য খিচুড়ি পার্সেল করে নিয়ে এসেছিলাম, আর আমাদের জন্য রুটি তরকারি নিয়ে এসেছিলাম। আমরা ডিনার করে নিয়েছি। তো চলো শুয়ে পড়ি, কালকে মর্নিং আবার দেখা হচ্ছে। এখন সকাল 7:30 মতো বাজছে। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আমাদের ট্রেন এই হাওড়া স্টেশনে ঢুকছে। ব্যাগ সব ব্যাগ উঠে নিয়েছো? ওদের ট্রলি ছিল না? চলে যাচ্ছি, টাটা। হ্যাঁ, টাটা টাটা। ওমা আসছি, আসছি। টাটা বললো, টাটা করো। হ্যাঁ হ্যাঁ ফোন করবো। টাটা সোনা। এই শোনে আমার হাত ধর। সবাই যে যার মতন চলে গেল। হাওড়া থেকে সবাই আবার ট্রেন ধরবে। আমরা এদিকে চলে এলাম। এখান থেকে আমরা ক্যাব বুক করে নেব, আমরা যেহেতু সাউথ কলকাতা যাব। তো অন্যদিন দেখি এখানে অনেকক্ষণ লাইন দিতে হয়, তবে যেহেতু আজকে আমরা সকাল সকাল চলে এসেছি, দেখলাম ফাঁকাই ছিল, আমরা তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছি। তো চলো এবার বাড়ি ফিরবো। দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই, টাটা।